রোহিত শর্মা নাকি মহেন্দ্র সিং ধোনি? ভারতের সবচেয়ে সেরা অধিনায়ক কে? বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি ও কপিল দেব। সেরা অধিনায়কদের তালিকায় এই নামগুলো আছে উপরের দিকে। গাঙ্গুলির সিংহাসনে বসেছিলেন ধোনি, ধোনির জায়গায় কোহলি, কোহলির জায়গায় এসেছেন রোহিত। অধিনায়ক নিয়ে ভারতীয় ক্রিকেটকে খুব বেশি চিন্তা করতে হয়নি। সৌরভের আমলে ভিত গড়া ভারতীয় ক্রিকেটকে সাফল্য এনে দিয়েছেন ধোনি ও রোহিতরা। কোহলি যুক্ত করেছেন সাহসী ও আগ্রাসী ক্রিকেট। এক নজরে ভারতের সেরা কিছু অধিনায়ক দেখে নিন। শুরুতে রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে রোহিত যেন সর্বেসর্বা। দীর্ঘ 10 বছর ধরে যে ভারত একটা বৈশ্বিক ট্রফি জিততে পারেনি, সে ভারতকে তিনি 2 বছরে টানা 2টা শিরোপা জিতিয়েছেন। টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ছাড়াও অধিনায়ক রোহিতে ভর করে ভারত একাধিকবার এশিয়া কাপ জিতেছে। ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার আগে রোহিতের নেতৃত্বে ভারত খেলেছে 2023 টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ, 2023 বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে। অথচ তিনি যখন অধিনায়কত্ব পেয়েছিলেন তখন একটা ট্রফি জেতাও ভারতের জন্য অনেক বড় বিষয় ছিল। ট্রফি জেতাতে না পারলেও ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি প্রশংসা কুড়িয়েছেন। কোহলির আমলে ভারত রোহিত হারার আগে হেরে যেত না, প্রাণপণে লড়াই করত। এছাড়া দলের ভেতর তিনি যে সাহসের সঞ্চার করেছিলেন সেটা দিয়ে ভারত ঘরে বাইরে শাসন করেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে। ওয়ানডেতেও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক কোহলি। তার অধীনেই ভারত সর্বাধিক 15টি দ্বিপাক্ষিক সিরিজে জয়লাভ করেছে। কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন 95টি ওয়ানডে ম্যাচে, যার মধ্যে 65টি ম্যাচই দল জিতেছে। অধিনায়ক হিসেবে তার ওয়ানডে জয়ের হার 68%। ক্যাপ্টেন্সি নিয়ে কথা হবে, সেখানে ধোনি থাকবেন না তা কি করে হয়? ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল। তার ঠান্ডা মাথার কূটকৌশল ভারতকে সব সাফল্য এনে দিয়েছে। 2007 সালে ভারতকে প্রথমবারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন করেন ধোনি। 2011 সালে তার অধিনায়কত্বেই ভারত দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে। 2013 সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিও এনে দেন এই উইকেট কিপার ব্যাটার। ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির এই 3টি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন ধোনি। শুধু মাথার জোরেই তিনি বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। নার্ভাসনেস জিনিসটা তার ডিকশনারিতে ছিল না। পরিস্থিতি যত ঘোলাটে, ধোনি থাকতেন ততই শান্ত। ক্যাপ্টেন কুল তকমাটা তিনি এমনি পাননি। ক্যাপ্টেন হিসেবে সৌরভ গাঙ্গুলির কথা তো আর আলাদা করে বলতে হয় না। লর্ডসের বারান্দায় গায়ের জার্সি খুলে ওড়াবার দৃশ্য এখনো ভারতীয়দের শিহরণ জাগায়। ওই দৃশ্যটাই অধিনায়ক হিসেবে সৌরভকে ফুটিয়ে তোলে। আক্ষরিক অর্থে তিনি ছিলেন নেতা, যিনি নেতৃত্বের প্রভাবে ভারতকে বদলে দিয়েছিলেন। ঘরে বাঘ, বাইরে বিড়াল। ভারতকে ঘিরে এমন সমালোচনাকেও তিনি ভুল প্রমাণ করেছিলেন। তার আমলে বিদেশের মাটিতে চোখে চোখ রেখে খেলতে শিখেছিল ম্যান ইন ব্লোরা। দলের মাঝে তিনি ছড়িয়ে দিয়েছিলেন নির্ভয়ে ক্রিকেট খেলার বার্তা। 2000 সালে অধিনায়কের দায়িত্ব পাওয়া সৌরভ দলকে নেতৃত্ব দিয়েছিলেন 146টি ওয়ানডে ম্যাচে, যেখান থেকে দলকে জিতিয়েছেন 76টি ম্যাচে। তার আমলে ভারত ন্যাটওয়েস্ট ট্রফি এবং 2002 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিংবদন্তি কপিল দেবের কথাটা তো বলাই হয়নি। ভারতীয় ক্রিকেটকে বিশ্ব দরবারে সমীহ করানোর কাজটা কপিলই করেছিলেন। 1983 সালে ভারতকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, তাও অখ্যাত এক দল নিয়ে। সে বিশ্বকাপের ফাইনালে তৎকালীন ক্রিকেটের পাওয়ার হাউস ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে ভারতের ক্রিকেটের সুদিন শুরু হয়। সে সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল। তার নেতৃত্বে ভারতীতে চোখে চোখ রেখে ভারত মোট 74টি ওয়ানডে ম্যাচ খেলেছিল, যার মধ্যে জিততে পেরেছিল 39টিতে, জয়ের হার 52%। কপিল দেবের পর ভারতীয় ক্রিকেটের নেতৃত্বের এই রাজকীয়তা চলে এসেছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। এক একজন এসে এক একভাবে দলের জন্য অবদান রেখে গেছেন।